তো বন্ধুরা ম্যাজিক এরেজার থেকে আপনারা জানেন যে আমরা এখান থেকে বেসিক এডিটিং করতে পারি, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ডেড ইমেজ, রিমুভ অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ইনহ্যান্স কোয়ালিটি এবং বেসিক এডিট এবং এআই জেনারেট। তো এগুলো কিন্তু আমরা সাধারণত কিন্তু অনেকেই জানি, এবং এর আগে কিন্তু আমি গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা আপনারা দেখি বুঝতে পেরে গেছেন যে আমি এখান থেকে আপনাদেরকে ইনহ্যান্সের কথা বলেছিলাম। যারা রিমিনি ইউজ করেন যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে রিমিনিতে, তারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে ইনহ্যান্স করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট লুক দিয়ে আমি আপনাদেরকে ফটো এডিটিং করা শেখাবো, ঠিক আছে। সেটা কিন্তু আপনাদেরকে প্রয়োজন পড়বে এই অ্যাপ্লিকেশনটি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিফোর অ্যান্ড আফটার ফটো দেখেন কতটা লুক চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবকিছু করতে পারেন, ঠিক আছে। আপনাদেরকে একটা ফায়ারফ্লাইয়ের মতো অ্যাপ্লিকেশন বা একটা ফায়ারফ্লাইয়ের মতো ওয়েবসাইট আপনাদেরকে ব্যবহার না করলে হবে, আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম কাজ হলো আমার কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেকশনে রয়েছে এআই ফিল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পরে এখানে মনে করুন একটা ফটোসকে আমি এক্সাম্পল থ্রু আমি যে ফটোসটা আমি আপনাদেরকে থাম্বনেলে দেখিয়েছি, ওই ফটোসটা আমি এখানে এডিটিং করে আপনাকে আবারও দেখাবো, ঠিক আছে। তো এই ফটোসটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই ফটোসটার লুক এমন, ঠিক আছে। এই ফটোসটা কিন্তু এই যে পাশে আপনি দেখতে পাচ্ছেন যে গাছটি রয়েছে, এই গাছটিও কিন্তু ছিল না, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই গাছটা এখানে আনিয়েছি। তো এখান থেকে এবার যে মেন যে রিজন সেটা আমি আপনাদেরকে বলি। দেখতে পাচ্ছেন এখানে যে ব্রাশের একটা আইকন রয়েছে, এটাকে আপনি ফুল করে দেন। অ্যান্ড ফুল করে দেওয়ার পর আপনার ভিডিও মানে ফটোসের যে কর্নারগুলো আছে আপনি এগুলো কিন্তু এইভাবে এরেজ করে নেন, ঠিক আছে। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। তো এরেজ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু পুরোপুরি এরেজ করে নিয়েছি। এরেজ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রম্পটের একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে একটা প্রম্পট অ্যাড করতে হবে। তো কিসে প্রম্পট অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে কিন্তু চাইলে আপনি বাংলাতেও প্রম্পট অ্যাড করতে পারেন। কি আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আপনাদের সামনে, কি দেখতে পাচ্ছেন বাংলাতে আমি কিন্তু লিখে দিই ছোট ছোট ফুল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখানে লেখার কারণ দেখবো আমরা এটা বাংলাতে যে প্রম্পট আমি অ্যাড করলাম সেটা এখানে জেনারেট করাই কিনা। ফিলে ক্লিক করে দেন। অ্যান্ড ফিলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু লাইভ প্রুফ রেজাল্ট কিন্তু চলে আসবে। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু লাইভ প্রুফ বাই রেজাল্ট চলে এসেছে, দেখছেন। একটা দুইটা কিন্তু দুইটা কিন্তু ফটো কিন্তু দুই রকমের ডিজাইন করে দিয়ে দিয়েছে। তো চাইলে আপনারাও কিন্তু ইজিভাবে বানিয়ে নিতে পারেন। তো এর মধ্যে থেকে যেটা আপনার বেস্ট লাগবে সেটা আপনি সিলেক্ট করে নেন। আমার ফার্স্ট এটা বেস্ট লাগছে, ঠিক আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে আবারও দেখাবো, ঠিক আছে। এখান থেকে আমি ব্রাশের আইকনটা ফুল করে নিলাম। অ্যান্ড ফুল করে দেওয়ার পর এখানে কিন্তু আমি আপনাদেরকে এবার দেখাবো, আবারও কিন্তু নতুন নতুন করে ডিজাইন করে আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো এক্সাম্পল থ্রু, ঠিক আছে। তো এখানে এবার আমি লিখবো ছোট 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 হলুদ ফুল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি ভাই। এবং ফিলে ক্লিক করে দেবো। অ্যান্ড ফিলে ক্লিক করে দেওয়ার পরে যেখানে আমি ব্রাশের আইকন দিয়ে ব্রাশ করেছি সেইখান থেকে কিন্তু আপনার সেখানে কিন্তু ফটোসগুলো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে একটা ফুলের কিন্তু ডিজাইন চলে এসেছে। এখানে কিন্তু চাইলে আপনি ডিফারেন্ট কিন্তু লুক কিন্তু আপনি আপনার ফটোসকে দিয়ে আনতে পারেন, ঠিক আছে। এবং এক্সাম্পল তো আমি এখানে যদি এবার ব্রাশ করে দেখিয়ে দিই, এখানে একটা কার বা সাইকেল যেটা আপনি লিখবেন সেটাই কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিই, বাংলাতে লিখে দিচ্ছি মোটর সাইকেল, ঠিক আছে। মোটর সাইকেল লিখে দিলাম। অ্যান্ড দেখবো আমার এখানে মানে ওই জেনারেট করে দেয় কিনা আই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাও জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। মোটর সাইকেল লিখেছে, এখানে কিন্তু মোটর সাইকেলও দিয়ে দিয়েছে। জাস্ট আপনি যেটা চাইবেন এখান থেকে কিন্তু একটা ফায়ারফ্লাই কিন্তু আমরা ফটো এডিটিং করতে গেলে সেক্ষেত্রে আমাদের একইভাবে ওয়ার্ক করাতে হয় বা কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করে গেল। এখানে আমি শুধু সিম্পল লিখে দেবো ফুল লিখে দিলাম। দেখবো এবারে আমার এখানে কতটা সুন্দরভাবে ওয়ার্ক করে কিনা। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে গেল। এইরকম ভাবে কিন্তু আপনি আপনার ফটোসের লুক কিন্তু পরিবর্তন করতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন এবং খুব সুন্দর ওয়ার্ক করে অ্যাপ্লিকেশনটি, এবং আপনারা আসানিভাবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনারা যেমন খুশি আপনার ফটোসকে আপনি তেমন লুক দিয়ে এখানে আমি যদি একটুখানি ব্রাশ করে দিই এবং আমি এখানে লিখে দেবো ঘড়ি ফিল, দেখবো আমার এখানে হাতে ঘড়ি পরিয়ে দেয় কিনা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভাই ঘড়িও পরিয়ে দিয়েছে হাতে। যেটা আপনি লিখবেন সেটা কিন্তু আপনার সামনে কিন্তু এআই জেনারেট করে দিয়ে দেবে আপনাদের সামনে। সবকিছু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি ভাই। তো এইভাবে করে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা ফটোসকে লুক পরিবর্তন করতে পারেন, এবং আপনি চাইলে সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যেটা আপনি বাংলায় লিখবেন সেটাকে কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে এআই, ঠিক আছে। আপনারা চাইলে এটাকে ইউজ করে দেখতে পারেন এআই ফিল। তো এবার আপনি ফটোসটাকে নেক্সট করে নেন। নেক্সট করে নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাডজাস্ট বাগেরা করে নিতে পারেন, নাহলে কিন্তু ফটোসটা আপনি সেভ করে নিতে পারেন। তো আশা করি আপনাদেরকে যতটুকু বুঝিয়ে দিতে পেরেছি অ্যাপ্লিকেশনটা কেমন ওয়ার্ক করে এবং কেমন কাজ করে সবকিছু আমরা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফেজ।